এই যে রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। ওই পাশে আমি ডালটা ভেজে বসিয়েছি, আর এখানে আলু ভাজা বসাবো। এইটা দিয়েই শুরু করছি ব্লগটা, রান্নাঘর থেকেই। এই যে এখন রান্না বসাবো। গলাটা একটু ভারী হয়েছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার আওয়াজটা একটুখানি ভারী ভারী লাগছে। ওই পাশে আমি ওই ভাতটা উপর দিয়ে নিচ্ছি, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এখানে কড়াইতে তেল দিয়ে আলু ভাজা বসাবো। ওই পাশে ডাল হচ্ছে। এবারে আমার ইন্ট্রোটা দেই। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। 11টার থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। তারপরে চলে যাব ওই যে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, আর ওই পাশে ডালটা সিদ্ধ হচ্ছে। তারপরে এখানে হলুদ দেব, তারপরে ডালটাও হয়ে এসছে, ওটা কাটা দেব। এর মধ্যে কাপড়ও কাচবো, আজকে অনেক কাপড় ভিজানো রয়েছে, কাচতে হবে। আর এতদিন ভাইফোঁটা পুজো টুজো গেল, কাচতে পারিনি, এক বালতির উপরে। ওইদিকে ডালে হলুদ দিয়ে কাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আলু ভাজাটা বসিয়ে হলুদ দিয়ে আবার ওখানে কাটা দেব, দিয়ে তারপরে ভেন্ডি সর্ষে বসাবো। ওই ডালটা নামিয়ে রাখবো, মুগ ডাল হবে। তারপরে চলে যাব আমি কাপড় কাচবো। ওইখানে আলু ভাজা বসিয়ে কী জানি একটা করছি, মনে নেই। ও ভেন্ডি সর্ষে বসাবো, মানে কড়াইতে তেল, না ভেন্ডি সর্ষে না, সরি, ফুলকপি ভাপাতে বসাবো। তারপরে চলে যাবে যে কাপড় জামাগুলো ভিজানো, পা দিয়ে পাড়িয়ে ধুয়ে দেবো। আমি এখন কাচলে পুরো গাটা ভিজে যাবে। এইভাবে কাজ না করলে আজকে আমি কাজ করে পারবো না। অনেক জামা কাপড়, ওইদিকে রান্না করছে আর এদিকে কাপড়গুলো কাটছে। যে আবার এসে আলু ভাজাটা নাড়িয়ে দিয়ে যাব, নাড়িয়ে গিয়ে ওখানে কাপড় জামাগুলো ধোবো, না হলে হবে না। বেলকুনিও ছোট, সব কাপড় জামা শুকাবে না। এই যে কাপড় জামাগুলো এবার ধোবো। আমি তো অনেকবার ধুই, আমার আবার অল্প জলে জামা কাপড় ধুলে পছন্দ হয় না, ওই জন্য অনেকবার ধোবো। সার্ফ জলটা না কাটলে না জামা কাপড় যতই কাচেন পরিষ্কার হবে না। এইভাবেই চলবে। এবার পুজো টুজো শেষ, সংসারের দিকে মন আসবে। এবার সংসারের দিকে মন দিতে হবে। এবারে কাচা কুচো, ঘর দুয়ার পরিষ্কার করা, এই সব করতে হবে। অনেক জামা কাপড় জমে গেছে, আজকে এইগুলো কাচলাম, নতুন জামা কাপড়ও কাচতে হবে। এইগুলোর মধ্যে তো আর নতুন জামা কাপড় কাচা যাবে না, কালার ফেড হতে পারে, ওই জন্যে আমি করলাম। তারপরে এখানে চলে আসবো, আলু ভাজাটা হয়ে গেছে, ওগুলো কেচে উঠিয়ে দিয়ে আসলাম। না, জল খুলে দিয়ে এসেছি, পরে গিয়ে চিপড়াবো। যেইটুকুনি গোলা জল থাকবে ওখানে ধুয়ে যাক। তারপরে এখানে আলু ভাজাটা নামিয়ে নিয়ে এখানে এবার ডাল ফোড়ন দেবো। মুগ ডালটা তেজপাতা গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দেবো, আর ওই পাশে ভেন্ডি সর্ষে বসাবো। এইদিকে এই সব কাজ করছি, আর ওইদিকে ওই কাজগুলো করছি। এখানে যে পাঁচফোড়ন দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। এরমভাবে কাজ না করলে আজকে কাজ করে পারবো না। একবারে যদি আমি সব করতে যাই, রান্না শেষ করে কাচতে গেলে, তাহলে আর আমার অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে ডালটা ফোড়ন দেবো, এখানে ভেন্ডি সর্ষেটা বসাবো। ওইদিকে কলটা খুলে রেখে এসেছি, জামা কাপড়টা ধুতে থাকুক, ভেসে সব সার্ফ জলটা বেরিয়ে যাবে। ওখানে একটু আদা ঘষে নিচ্ছি গ্রেটারে, বাটা নেই। বাটা থাকলে আমার অসুবিধা হয় না, কিন্তু আজকে বাটা নেই বলে একটু ঘষে নিই, ডালটা ফোড়ন দেবো। আবার একটু সময় করে ওগুলো বেটে রাখতে হবে। এখানে ওই ফোড়নে দিলাম তেজপাতা গোটা জিরা আর এই আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এদিকে রান্নাও করছে, ওইদিকেও কাজ করছি। কী করব, মেয়েটা বড় ঘর ছোটো ঘর পরিষ্কার করছে। কোনো অনুষ্ঠান গেলে দেখবেন ঘর দূর ভীষণ নোংরা হয়ে যায়, এই নোংরা দেখতে পারি না। আর আমার নোংরা দেখলে আরও মনে হচ্ছে কি শরীর খারাপ লাগছে। এই যে ডালটা তারপরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে ভেন্ডিটা ভেজে হলুদ লবণ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষে বাটা করবো। এটা এইভাবে এই কাজ না করলে আজকে পারা যেত না। যা কাজের অবস্থা ছিল তার মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তারপরে সকালে উঠে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, এটাও একটা এক্সট্রা কাজ করতে হয়। সময় মতন ভিডিওটা ছাড়তে হবে 10টা-15তে। এই যে সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিষ্টি দেবো, নামিয়ে নেব। তারপরে শরীরটাও খুব একটা জুতের লাগছিল না। কোনো একটা অনুষ্ঠান গেলে শরীরও দেখবেন ভালো লাগে না। এই যে আবার চলে আসলাম বাথরুমে। কী করব, কেচে কেচে রান্না করতে নেই, কিন্তু কালকে আমার এরমভাবে না করলে আমি করে উঠতে পারতাম না। এই যে কাপড়গুলো এবার সুন্দর করে ধুয়ে দেবো, ধুয়ে মেলে চিপড়িয়ে দেবো, চিপড়িয়ে মেলতে যাব, আবার একটা কিছু বসিয়ে তারপরে আবার মেলে দিয়ে আসবো।
বরমশাই গেছে বাজারে, তার বাজারে না, উনিও গুছাচ্ছে। তারপরে বরমশাই যে চিংড়ি মাছগুলো কেটে দেবে, আমি এখানে মাছের ঝোল বসাবো এক পাশে ইয়ে করব। না, ফুলকপিটা মনে হয়ে গেছে, একটু এদিক ওদিক হচ্ছে ভয়েসটা, আপনারা একটু ম্যানেজ করে দেখবেন, মনে নেই কি করেছি তা কালকে। তারপরে এখানে মাছ ভাজতে বসাবো, ভাতের হাঁড়িটা উঠিয়ে জায়গায় দেবো, এখানে মাছ ভাজবো আর ওখানে মাছের ঝোলটা বসাবো, মাছের ঝোলটা বসিয়ে দেবো। এইভাবেই কাজ করব কালকে, না হলে আর করে পারবো না। কালকে অনেক কাজ করেছি, রান্নাঘরটা এত তেল কাজটা হয়ে গেছিলো। আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু: ভাত, ডাল, ভেন্ডি সর্ষে হয়েছে, ফুলকপি, মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, এটা আমার বরমশাই ভিডিও করছে। তারপরে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব চিংড়ি মাছটা করার জন্য, মালাইকারি করব। কড়াইতে একটু কালো জিরা দেবো তেলে, তারপরে এই পেস্টটা ছেড়ে দেবো সর্ষে আর পোস্তর। নারকলের দুধ টুধ আর দিইনি এই কদিন, এত রিচ খাওয়া হয়েছে তো ওই জন্যে। তারপরে হলুদ লবণ একটুখানি মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপরে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে তারপরে চিংড়ি নামিয়ে দেবো একটু তেল দিয়ে। তারপরে চলে আসবে যে রান্নাঘরটা সার্ফ জল দিয়ে ভালো করে মুছবো, এমনি তেল কাজটা হয়ে গেছে। ভাইফোঁটার থেকে আমি ভালো করে পরিষ্কার করতে পারছি না, এমনি নর্মাল করে রাখছি, ওই দেখেও আমার শরীর ঠিক লাগছে না। ওই জায়গাটা মুছে সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে অনেকবার মুছবো, মুছে তারপরে আমি এই ভাতের হাঁড়ি টাড়ি তুলে দেবো ওইখানে, তুলে তারপরে গ্যাসটা মুছবো ভালো করে। ওই সার্ফ জল না দিলে কাটছিল না, ওই সাবানে তেল কাজটা একটু হালকা গরম জল করে নিয়েছি, তাহলে দেখবেন তেল কাজটাটা ভালো উঠে যায়। আমার একদম অসহ্য লাগছিলো। তারপরে পাঁচিলগুলো টাইলসগুলো সুন্দর করে ঘষে নেব। তারপরে এই গামলাটা মেজে বাসন মাজবো, বাসনগুলো মাজবো, এই ইয়েটা মুছে নিই, গ্যাসটাও, বাসন অল্পই আছে, কিছুটা মেজে নিয়েছি আমি আগে। এই করে না কাজ করলে কালকে আমি কাজ করেই পারতাম না, ওই জন্যেই আমি এই করে। আর বয়সটা একটু এদিক ওদিক হতে পারে, আমার গলাটা ভেঙেছে মনে হয় ঠান্ডায়, ওর জন্যে আর একটু কথাটা এদিক ওদিক হতে পারে, একটু ভুল টুটি হতে পারে। এই যে বাসনগুলো ওই গ্যাসের ওই ইয়েগুলো মেজে সুন্দর করে পাতিয়ে দেবো। এই কয়দিন একদম দেখার জো ছিল না ঘর, এখনও পড়ে আছে, আলমারি টালমারি গুছাতে হবে, নতুন জামা কাপড়গুলো কাচবো, ওগুলো তো যে কোনোভাবে কাচা যাবে না, ওগুলো একদম সাবধানভাবে কাচতে হবে, ওগুলো কেচে সুন্দর করে গুছাবো আলমারি টালমারি, আপনাদের সাথে শেয়ারই করবো। এই যে বাসনগুলো সুন্দর করে তারপরে মেজে নিচ্ছি। আমাদের আর বসার জো আছে বউদের, তাও পুজোতে কদিন একটু ঘুরেছি ফিরেছি, বেশ ভালো লাগছিলো। এখন আবার সংসারে ফিরে এসে সংসার গুছাতে হবে, পরিষ্কার করতে হবে ঘর দূর, নোংরা তো আমি দেখতে পারি না, তাও পরিষ্কার করেছি পুজোর মধ্যে, আমি একদম নোংরাভাবে রাখিনি। নাহলে তো আমি জানি আমার রান্নার কাজ চলে আসলে তারপরে আর আমি এত পরিষ্কার করতে পারবো না, তাও নোংরা হয়েছে। যে ভাইফোঁটার লোকজন এসেছিলো না, ফাদানিগুলো ধুতে হবে, কি আগে একসাথে ধুলে তো শুকাবেও না। আর যা গরম পড়েছে বা শীত, কার্তিক মাস পড়েছে, কার্তিক মাসে ঠান্ডা পড়ে যাওয়ার কথা, কিন্তু ঠান্ডা তো পড়ছে না, এত গরম লাগছে, অসহ্য লাগছে একদম। আপনাদের ওখানে গরম ঠান্ডা পড়েছে নাকি কমেন্ট করবেন। এখানে প্রচণ্ড গরম, বাবা মনে হয় কি গরমের দিনের মতন, রৌদ্রে মোটে দাঁড়ানো যাচ্ছে না। আর কি করবো, এই গরমে কাজ করতেও কষ্ট হচ্ছে, শরীরও খারাপ করছে। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো গুছিয়ে ফেলবো, গুছিয়ে আবার জলের বোতলগুলোও ধুতে হবে, আজকে আর মাজবো না, এমনি আলগা জলে ধুয়ে দেবো। এই যে টাইলসগুলো সুন্দর করে মুছে নিলাম, এবার এই বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে এর মধ্যে বোতলগুলো ধোবো ওই গামলাটায়, ওই জন্য এই যে নিয়ে যাচ্ছি গামলাটায় বোতলগুলো আনবো। ঘর মোছাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এবার বোতলগুলো ভেবেছিলাম মাজবো, কিন্তু না, আজকে আর ভালো লাগছে না আমার, দেখুন ঠান্ডা লেগে গেছে, কালকে এত কাপড় কেচেছি, গলা ঠান্ডা লেগে গেছে, আর এইদিকে গরমে জামা কাপড় ভিজে থাকছে, ওইটাও ঠান্ডা লাগছে। আবার আরেক বালতি ভিজিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এক বালতি আরও ভিজানো আছে, ওগুলো কাচতে হবে। যে গ্যাস ট্যাস একদম টিপটপ করে পরিষ্কার করে নিলাম,
মেয়েটা জল ভরে দেবে। তারপরে যাব বেলকুনিতে, মেলার তো জায়গা নেই, একটু এদিক ওদিক করে মেলে রাখবো, তাহলে কি হবে পরের দিন রোদে শুকিয়ে যাবে। আজকে আবার এগুলো গুছাতে হবে, খালি কাচলে তো হবে না, আবার জায়গাটা জায়গায় রাখতে হবে। অনেক জামা কাপড় কেচেছি কালকে, ওই জন্যই মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে, গলা একদম ভার হয়ে গেছে। দেখুন কথার ভয়েসটাই বুঝতে পারবেন। কিছু যদি ভুল বলি আর একটু ভুলে গেছি ক্ষমা করবেন। সব তো সবসময় মনে থাকে না কি কখন করছি, একটু এদিক ওদিক হতেই পারে। আর আমি তো এত সুন্দর ভিডিও ভয়েস দিতে পারি না। এই দেখুন জামা কাপড় এত সুন্দর মেলে দিয়েছি যে একদম বেলকুনি ভর্তি হয়ে রয়েছে পুরো। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো, আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।